আসসালামু আলাইকুম। আপনি যদি খামারি হন অথবা খামারি হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ কিছু হলেও শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি খামারি হয়ে থাকেন অথবা খামারি হওয়ার ইচ্ছে থেকে থাকে, কখনো কাউকে ধোঁকা দেওয়ার চিন্তা করবেন না, ঠিক আছে? একটা খামারি, আপনি যেভাবে ধোঁকা দিবেন একটা খামারিকে, আপনি মনে করেন না ভাই যে এই ধোঁকাটা শুধু আপনি তাকে দিলেন আর আপনি কিছু টাকা পেলেন, এভাবেই চলতে পারবেন, এমন না। আপনারও ধোঁকা খাওয়ার মতো একটা সময়, যে কোনো একটা সময় আপনি এই ধোঁকাটা খেয়ে যাবেন। কারণ ধোঁকা এমন একটা জিনিস যেটা আখেরে তো আপনি অবশ্যই এর প্রতিফলন পাবেন। এর জন্য তো আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কিন্তু দুনিয়ার প্রেক্ষাপট হচ্ছে যে ধোঁকা এমন একটা জিনিস, আপনি দিলেন কিন্তু আপনি শুধু দিলেন না, এটা আপনার নিজের কপাল, আপনি নিজে বাইন্ধা নিলেন। আপনার কোনো না কোনোভাবে এই ধোঁকাটা আপনার কপালে রিটার্ন আসবে। এটা আসবে, এটা 100% শিওর থাকেন। অতএব অন্য খামারিকে কখনোই অসুস্থ কোনো প্রাণী অথবা কোনো ধরনের কোনো সমস্যা আছে প্রাণীতে, তাকে না জানিয়ে এটা কখনোই তাকে দিবেন না। যদি প্রাণীতে সমস্যা থেকে থাকে অবশ্যই তাকে এটা জানাবেন যে এই প্রাণীতে সমস্যা আছে, এটা যদি আপনি নেন দেখে নেন। অথবা গাভ গ্যারান্টি, অনেকে যা আমরা ছাগল পালন করি অনেক সময়তে গাভিন গ্যারান্টি দিয়ে বিক্রি করি, কিন্তু অথচ দেখা যায় যে কিছুদিন পরে ছাগল আবার হিটে চলে আসছে। এটা কখনোই করবেন না। যদি 100% শিওর হওয়ার আপনার কোনো মাধ্যম থেকে থাকে যে আপনার ছাগল গাভিন আছে বা প্রেগনেন্ট আছে, তখনই আপনি আপনার ক্রেতাকে আপনি সিউরিটি দিবেন যে এটা আপনার 100% গাভিন আছে। আর ক্রেতা তাহলে আপনার থেকে একটা বিশ্বস্ততা অর্জন করবে। আপনি বিশ্বাস করেন, আপনি একজন ক্রেতা দিয়ে বিশ্বস্ততা অর্জন করলে ওই ক্রেতাই আপনাকে আরও কাস্টমার বা ক্রেতা জুগিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যদি খামারে একটা সময় দেখা যায় যে কোনো উদ্যোক্তা যদি প্রথম অবস্থাতে আপনার খামারে ধোঁকা খায়, তার যে একটা বড় পরিকল্পনা ছিল একসময় বড় একটা খামারি হওয়া বা অন্যান্য যে পরিকল্পনা ছিল, একটা প্রজেক্ট দাঁড়া করাবে, তার এই স্বপ্নটা সম্পূর্ণটা ভেঙে যায়, ঠিক আছে? অতএব কারো স্বপ্ন ভাঙবেন না, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন আল্লাহ পাক ভাঙবে না, আল্লাহ পাক কবুল করে দেবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে বা যে কোনো দিকই হোক, নতুন যে অল্প বয়স্ক উদ্যোক্তাগুলো হতে যাচ্ছে বা হচ্ছে, তাদের কিন্তু পুঁজি খুবই কম, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সামান্য পুঁজিটা থাকে, এই পুঁজিটা দিয়ে যখন 2টা 4টা দিয়ে শুরু করতে চায়, ওই অবস্থাতে যদি সে একটা ধোঁকা খায়, তখন দেখা যায় যে একেবারেই সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় সে। অতএব এগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ, আপনিও এগুলো থেকে সেফ পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওর ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।